ইন্ডিয়াতে হঠাৎ করে চিনির দাম আকাশ ছোঁয়া। কলকাতার বাজারে রিটেল প্রাইস পৌঁছে গেছে 70 টাকা কিলোতে। অনেকেই বলছে সরকার নাকি পেট্রোলে মেশানোর জন্য দেশের সব চিনি ইথনল বানাতে পাঠিয়ে দিচ্ছে, আর তাই এই ক্রাইসিস। কিন্তু আসল ডেটা দেখলে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়। চিনির দাম বাড়ার পেছনের আসল কালপ্রিট কিন্তু এই ইথানল নয়। তাহলে ঠিক কি ঘটছে ইন্ডিয়ান সুগার মার্কেটে? চলুন পুরো ব্যাপারটা একটু ডিপলি ইনভেস্টিগেট করা যাক। প্রথমে দেখা যাক দামটা ঠিক কখন এবং কতটা বাড়লো। জুলাই থেকে আগস্ট 2026-এর মধ্যে ন্যাশনাল অ্যাভারেজ রিটেল প্রাইস প্রায় 30% বেড়ে 55.70 টাকা পার কেজিতে পৌঁছে যায়। আবার ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার কথা যদি ধরি, রিটেল প্রাইস 20 টাকা লাভ দিয়ে একেবারে 70 টাকায় গিয়ে ঠেকেছে। শুধু রিটেল নয়, মিল থেকে যে দামে চিনি বেরোয়, যাকে আমরা এক্স মিল প্রাইস বলি, সেটাও রেকর্ড ভেঙেছে। মহারাষ্ট্রতে এক্স মিল রেট 11 মাসের মধ্যে প্রায় 65% বেড়ে 6,450 টাকা পার কুইন্টাল টাচ করেছে। মানে ব্যাপারটা এমন নয় যে শুধু পাড়ার দোকানদার দাম বাড়িয়েছে, ক্রাইসিসটা শুরু হয়েছে একদম ফ্যাক্টরি লেভেল থেকে। কিন্তু কেন? স্টোরিটা শুরু হয় একটা মারাত্মক ভুল প্রেডিকশন থেকে। ইন্ডাস্ট্রি বডি ISMA, ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন 2025-26 সিজনের শুরুতে এস্টিমেট করেছিল যে ইন্ডিয়াতে এবার বাম্পার সুগার প্রোডাকশন হবে প্রায় 34.35 থেকে 35.5 মিলিয়ন মেট্রিক টনস MMT। কিন্তু এপ্রিল 2026-এ যখন ক্রাশিং সিজন শেষ হলো, তখন আসল পিকচারটা সামনে এলো। দেখা গেল অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে মাত্র 30.6 MMT। মানে যতটা ভাবা হয়েছিল তার থেকে প্রায় 40 লক্ষ টন চিনি হাওয়া। এর ফলে ইন্ডিয়ার ক্লোজিং সুগার স্টক নেমে আসে 9 বছরের মধ্যে সবচেয়ে নিচে, মাত্র 4.1 থেকে 4.3 MMT-তে। এই স্টক দিয়ে গোটা দেশের মাত্র 2 মাসের ডিমান্ড মেটানো সম্ভব। কিন্তু এত চিনি গেল কোথায়? এখানেই আসে অ্যাগ্রিকালচার আর ওয়েদারের গল্প। উত্তরপ্রদেশ হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় সুগার কেন প্রডিউসার। সেখানে গত 1 দশক ধরে CO0238 নামের একটা ওয়ান্ডার ভ্যারাইটি আখ চাষ হতো, যার ইয়েল্ড আর সুগার রিকভারি রেট ছিল অসাধারণ। কিন্তু নেচারের একটা নিয়ম আছে, বেশি মনোকালচারাল হলে ব্যালেন্স নষ্ট হয়। এই CO0238 ভ্যারাইটিতে রেড রট নামের একটা মারাত্মক ফাঙ্গাল ডিজিজ অ্যাটাক করে। এই ফাঙ্গালের CF13 প্যাথোটাইপ এতটাই স্ট্রং ছিল যে ইউপির আখের ক্ষেতগুলো রীতিমতো শ্মশানে পরিণত হয়। আখের ভেতরে থাকা গ্লুকোজ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এর ফলে শুধু ইউপিতেই সুগার প্রোডাকশন প্রায় 30% ক্লাপস করে। অন্যদিকে মহারাষ্ট্র আর কর্ণাটকেতে প্রথমে এল নিনোর জন্য খরা, আর তারপর আনসিজনাল এক্সেস বৃষ্টিতে ওয়াটার লগিং হয়। এর ফলে আখের গ্রোথ আর রিকভারি রেট দুটোই সাংঘাতিকভাবে কমে যায়। সো বেসিক্যালি প্রবলেমটার শুরু মাঠ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, ইথানলের সঙ্গে কানেকশন কোথায়? অনেকেই দাবি করছেন যে ইন্ডিয়ার E20 টার্গেট, মানে পেট্রোলে 20% ইথানল ব্লেন্ডিংয়ের জন্যই চিনির এই অভাব। ইথানল মূলত তৈরি হয় বি হেভি মোলাসেস অথবা ডিরেক্ট সুগার কেন জুস থেকে ইথানল বানালে 100% চিনি স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু ডেটা দেখলে একটা কমপ্লিটলি উল্টো ছবি পাওয়া যায়। গভর্নমেন্ট ডেটা অনুযায়ী 2022-23 সিজনে মোট সুগার প্রোডাকশনের জন্য প্রায় 12% ইথানলের জন্য ডাইভার্ট করা হয়েছিল। কিন্তু 2025-26 সিজনে এই ডাইভার্জন আসলে কমে 9%-এ নেমে এসেছে। তাহলে E20 টার্গেট অ্যাচিভ হলো কিভাবে? এখানেই গভর্নমেন্ট পলিসি একটা বড় ভূমিকা নিয়েছে। সরকার বুঝতে পেরেছিল আখের উপর চাপ কমানো দরকার, তাই তারা মেইজ বা ভুট্টা এবং FCI চালের দিকে ফোকাস করে। 2026 সালের মাঝামাঝি সময়ে দেশের মোট ইথানল সাপ্লাইয়ের প্রায় 67% এসেছে গ্রেইন থেকে, যার মধ্যে 36 শুধু ভুট্টা থেকে। তাছাড়া মিলগুলোর ইকোনমিক্স দেখলে বোঝা যায় আখের রস থেকে ইথানল বানালে মিলের খরচ পড়ে প্রতি লিটার প্রায় 70 টাকা। কিন্তু সরকার প্রকিউরমেন্ট প্রাইস ফিক্স করে রেখেছে মাত্র 65.61 টাকায়, অর্থাৎ লিটারে 5 টাকা লস। তাই মিলগুলোর কাছে এখন ইথানল বানানোর থেকে ওপেন মার্কেটে চড়া দামে চিনি বিক্রি করাটা অনেক বেশি প্রফিটেবল। তাহলে প্রোডাকশন শর্টফলের পাশাপাশি আর কে দায়ী? আর এখানেই আসে স্পেকুলেশন আর হোর্ডিং। যখনই ট্রেডার্স, বাল্ক কনজিউমার্স যেমন কোল্ড ড্রিঙ্কস বা মিষ্টি বানানোর কোম্পানি দেখলো যে স্টক 9 বছরের সর্বনিম্ন, তারা প্যানিক বাইং শুরু করলো। সামনেই দুর্গাপূজা, দীপাবলি, ফেস্টিভ্যাল সিজন, এর বিশাল ডিমান্ড। তাই যে যার গোডাউনে চিনি মজুত করতে শুরু করলো। অগস্ট 2026-এ গভর্নমেন্ট বাধ্য হয়ে করা স্টেপ নেয়। বাল্ক কনজিউমারদের স্টক লিমিট 30 দিন থেকে কমিয়ে
15 দিন করে দেওয়া হয়, যাতে তারা হোর্ডিং করতে না পারে। এর সাথে 1 MMT ডিউটি ফ্রি র সুগার ইম্পোর্ট করার পারমিশন দেওয়া হয়। এর মেইন উদ্দেশ্য ছিল ট্রেডার্সদের একটা সাইকোলজিক্যাল ধাক্কা দেওয়া, যাতে তারা লুকিয়ে রাখা স্টক মার্কেটে রিলিজ করে দেয়। এর সাথে গ্লোবাল মার্কেটও কিছুটা দায়ী। ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের মতে 2026-27 সিজনে গ্লোবালি প্রায় 3.3 MMT চিনির ডেফিসিট হয়েছে। ব্রাজিল, যারা পৃথিবীর সবচেয়ে বড় সুগার প্রডিউসার, তারাও এখন চিনির বদলে ইথানল উৎপাদনে বেশি জোর দিচ্ছে, প্রায় 52% ইথানল মিক্স। ফলে ইন্টারন্যাশনাল র সুগার প্রাইস মাত্র 2 মাসে 16% বেড়ে গেছে। গ্লোবাল মার্কেটের এই তেজি ভাব ইন্ডিয়ান ট্রেডার্সদের দাম বাড়াতে উৎসাহিত করছে। সো ফাইনাল ভার্ডিক্ট কি? ইজ ইথানল অ্যাকচুয়ালি দ্য মেইন রিজন? না, ইথানলকে ব্লেম করাটা কমপ্লিটলি ভুল। ডেটা প্রমাণ করছে যে সুগার ডাইভার্জন আসলে কমেছে। এই প্রাইস হাইকটা বেসিক্যালি একটা মাল্টি ফ্যাক্টর ক্রাইসিস। সবথেকে বড় কারণ হচ্ছে এগ্রিকালচার। ইউপিতে রেড রট ডিজিজ এবং সাউথে খারাপ আবহাওয়ার জন্য বিশাল প্রোডাকশন শর্টফল হয়েছে। দ্বিতীয় কারণ হলো স্পেকুলেশন। স্টক কম থাকার সুযোগ নিয়ে উৎসবের মরশুমের আগে ট্রেডার্স বা কৃত্রিম অভাব বা হোর্ডিং তৈরি করেছে, আর গ্লোবাল মার্কেটের ডেফিসিট সেই আগুনে ঘি ঢেলেছে। যদি সরকার ইথানল পলিসিতে গ্রেইন বা ভুট্টার ব্যবহার না বাড়াতো, তাহলে হয়তো আরও 2-3 মিলিয়ন টন চিনি ইথানলে চলে যেত। তখন চিনির দাম হয়তো 100 টাকা ছাড়িয়ে যেত। তাই দাম বাড়ার পেছনে আসল ভিলেন ইথানল নয়, বরং প্রকৃতির খামখেয়ালিপনা আর সাপ্লাই চেনের ফটকাবাজি। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন।